সকালে বলছে চারিদিক দিয়ে পুলিশ আছে, তোমরা ঠান্ডা মাথায় হামলা হবে না। এই ড্রাইভারটা কে নিবে? ওরা তো বলছে কোনো হামলা হবে না। হ্যাঁ একটা বড় সাংবাদিক আমি তোমার রাস্তা কথা বলছি স্যার। আরো অনেক সংগঠন আছে, তারাও ছাত্র রাজনীতি করে, কিন্তু আমরা কখনো এইরকম মারামারি রাজনীতি করি না, প্রতিহিংসা রাজনীতি করি না। তারা এই দিক থেকে স্লোগান দিতে দিয়ে আসছে। তারা শুধু ছাত্র দল আসে নাই, সাথে ছাত্র লীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে, তারা যুবলীগের পোলাপাইন সাথে নিয়ে আসছে। তারা এই দিক দিয়ে স্লোগান দিতে দিতে আসছে ছাত্রদল থাকতে এইখানে পাটোয়ারির জায়গা হবে না। এটা কি কোনো ফাইজলামি? এটা তারা প্রতিহিংসা রাজনীতি শুরু করছে। তারা প্রত্যেকটা দিন দেশের এমন কোনো জায়গা নেই যে জায়গার মধ্যে প্রতিহিংসা রাজনীতি করতেছে না। পূর্বে আওয়ামী লীগ যেভাবেই করছে, ছাত্রলীগ যেভাবে কাজ করছে, ঠিক সেইভাবে পেশি শক্তি দেখাচ্ছে। এই রাজনীতি বাংলাদেশের মধ্যে মানুষ এখন আর চায় না। তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। আমরাও ছাড় দিব না। আমাদের আজকে একজন ভাইকে মারছে, সামনে আরও মানুষকে মারবে। তারা প্রত্যেককে এইভাবেই নির্যাতন করতেছে। তারা যা শুরু করছে এটা প্রচণ্ড পরিমাণে নিন্দনীয়। এর আমরা বিচার চাই। তার উপর আমাদের পুলিশ ছিল এই পাশে এইখান থেকে তাদের এখানে আসতে 1 মিনিটের রাস্তা, এই 1 মিনিটের রাস্তা তারা আধা ঘন্টা লাগাই দিচ্ছে। তাদের সামনে দিয়েই তো 150 বাইক আসছে। এই বাইকগুলো তাদের সামনে দিয়ে আসছে, তারপরও তারা ওইখানে দাঁড়ায় দেখছে। এইখানে এসে আমাদের মারতে দিছে, তারপর তারা এখানে আসছে। এই প্রশাসনের কাজটা কি? প্রশাসন তো তারা দলীয়করণ করে ফেলছে। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এর বিচার চাই সুষ্ঠু। এবং এইখানে স্কুলেরও ক্ষতিগ্রস্ত করছে তারা। ঘটনা আমাদের এটা কোনো রাজনৈতিক প্রোগ্রাম না। আপনারা দেখছেন আমাদের ব্যানারে ছিল ফলোৎসব। আমরা ফলোৎসবে আমরা যেহেতু একটা দল করি, আমরা দলের হাইকমান্ড যারা আছে তাদের জন্য দল করছি। এই জন্য আমাদের প্রোগ্রামে একটা উৎসব করবো। এইটাও যে নিরাপদ না। আর আমাদের প্রশাসন, শেষ করি আমাদের প্রশাসন সবার, যখন নাকি প্রশাসন আমার কাছে যেরকম নিরাপত্তা দিবে, বিএনপি লোকের ঠিক সেরকম নিরাপত্তা দিবে, কিন্তু প্রশাসন কি নিরাপত্তা দিচ্ছে? যখন এখানে প্রশাসন থাকার কথা, কোন বীর মুক্তিযোদ্ধা মারা গেছে আপনারা যাদেরকে এখানে দিচ্ছেন, উনি আমারে বলে আমাদের ঠান্ডা মান্ডা খাওয়াইছেন ভাই, আমরা একটু যাইতেছি, আমরা গিয়া ওই যে লোকটা মারা গেছে ওই জায়গায় প্রটোকল দিতে হবে, দিয়া এরপরে আমরা ফুল ফোর্স নিয়ে আসতেছি, আপনারা অপেক্ষা করেন। পরে আমি বলছি ভাই চতুর্দিক থেকে ফোন আসতেছে, বিএনপি লোক ঢুকবে, আপনারা যাবেন না। পরে উনি বলতেছে যে আমাদের ফোর্স অলরেডি এসে বলছে আমরা আবুলের ডালে অবস্থান করতেছি, অনেক ফোর্স নিয়ে আসছি। এখন আমি বলি ভাই, এখন বলতেছে আবুলের ডালে অবস্থান করতেছে, আবুলের ডালে অবস্থান করতেছে। প্রত্যেকটা মোটরসাইকেল যখন কি ঢুকে ওই জায়গায় আমাদের এমসিপি লোক যারা ছিল তারা বলতেছে ভাই বিএনপি লোক ঢুকতেছে। তাৎক্ষণিক আমি ফোন দিচ্ছি, এই স্যারের নাম কিতে দাঁড়িয়ে আছে এই সব অফিসার বলতেছে আমরা 50 জন এখানে দাঁড়ায় নিয়েছি, একটা লোক ঢুকে না। এই লোকগুলি তো পাখায় গজায়নি, এই লোকগুলি ওনার সামনে দিয়ে আসছে পরিকল্পিত ভাবে এরাই আমাদের উৎসব করছে। আমি আপনার এই জোরালো ভাবে জানাতে চাই, আজকে মিডিয়া যারা আছেন আমাদের এটা কোনো রাজনীতি, শেষ করি আমাদের এটা কোনো রাজনীতি ছিল না। এটা গ্রাম বাংলার একটা মানুষ। আমি আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, ডেভেলপমেন্ট অলরেডি পুলিশের ডেভেলপমেন্ট হয়েছে। আমি ডেভেলপমেন্টটা ঘুরে দেখতেছি। এখানে আমি তো মনে হয় আসতে আমার কয় মিনিট লাগছে, 1 মিনিট লাগছে, আমার তো মনে হয় না যে 1 মিনিট লাগছে। এখন এখানে যতটুকু ঘটনা করছে পুলিশ কিন্তু এখানে ছিল, পুলিশ টাকা সামনে আনেন দুইটা